হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার পেজ মা ও বৌমার কিচেন ডায়েরিজ। আজকে আমরা খুবই স্পেশাল একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে ভেন্ডির সর্ষে পোস্ত। এটা খুবই একটা সিম্পল রেসিপি। তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো দেখে নিই। প্রথমেই লাগবে ভেন্ডিটাকে আমরা আগেই ধুয়ে নেব। তারপর দেখো কীরকম সাইজের আমরা কাটছি, ঠিক এইরকম সাইজেরই কাটতে হবে। দেখো ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে এক সাইজের মতো কাটা হয়ে গেছে। এরপর লাগবে পোস্ত, সর্ষে, কাজু, লঙ্কা, স্বাদমতো নুন, হলুদ, সামান্য চিনি। এগুলোকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপর গ্যাসে আমরা একটা কড়াই গরম করব। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল নেব। তেলটাকে আগে ভালোভাবে গরম করব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা নুন দেব। এরপর আস্তে আস্তে আমরা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিগুলোকে খুব ভালো করে আমরা ভাজবো। কিছুক্ষণ পর ভেন্ডিগুলো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দেব স্বাদমতো নুন আর হলুদ। এরপর এটাকে মিক্স করে আমরা আরো কিছুক্ষণ ভাজবো। আরও কিছুক্ষণ ভাজার পর আমরা দেখব যে ভেন্ডিটা ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে আমরা ভেন্ডিটাকে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা দেব শুকনো লঙ্কা। আর তার সাথে আমরা সেই মশলাটা, বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটার মধ্যে আমরা দেব কিছু পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা নুন, কিছুটা চিনি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব।
মশলাটা যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়বে আর ভাজা ভাজা হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লাল মির্চ। কিছুটা জল দিয়ে এটাকে আমরা আবারও ভালো করে কষাবো। দেখো কষানোর পর কি সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে। আসলে রান্নার আসল স্বাদ তো এই কষানোর মধ্যেই আছে। এরপর আস্তে আস্তে আমরা ভিন্ডিগুলোকে দিয়ে দেব। আর ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে নেব। এরপর কিছুটা আমরা জল দেব। জল দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, মশলাটা ভালোভাবে যাতে ভেন্ডিটার মধ্যে ঢুকে যায়। দেখো আমরা আমাদের রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমরা কিছুটা সর্ষের তেল দেব। এই সর্ষের তেলের সুগন্ধটা খুব ভালো লাগে। তার সাথে দেব কাঁচা লঙ্কা। আমাদের ভেন্ডির সর্ষে পোস্ত কিন্তু একেবারে রেডি। এরপর এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, দিয়ে সার্ভ করব। আমাদের এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবে। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, আর অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।